जब से तुम्हारे नाम की मिसरी होठ लगाई है, मीठा सा गम है और मीठी सी तन्हाई है। जब से तुम्हारी नाम की मिसरी होठ लगाई है, मीठा सा गम है और मीठी सी तन्हाई है। रोज रोज आँखों तले एक ही सपना पले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले। रोज रोज आँखों तले। সবাই আমাকে বলো যে গান শুনিও, তো একটু চেষ্টা করলাম মাত্র, খারাপ হলে ক্ষমা করে দিও। আশা ভোসলের গান আমার ভীষণ ফেভারিট, তার গান গাওয়ার মতন দৃষ্টতা আমার নেই, সাহসও নেই, তবুও ভালো লাগে তাই চেষ্টা করি। যদি ভালো লাগে তোমাদের সেটাও বলো, আর খারাপ লাগলে সেটাও বলো। তবে কিছু না জেনে কিছু করাটা আমার ভালো লাগে না, তাই করি না। আর পাকামি মেরে এমন কিছু করতে চাই না যেটা আমি জানি না। না জেনেও করা যায় যদি প্রতিভা থাকে। যেমন অনেকেই ভালো নাচে না জেনে, আবার অনেকে ভালো গান গায় গান না জেনে। কিন্তু কিছু না জেনে বেসুরো বেতাল এগুলো আমি পছন্দ করি না। গলা খারাপ থাকতে পারে কিন্তু বেসুরো জিনিসটা ভালো লাগে না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার সুন্দর সুন্দর ভিডিও দাও, ক্রিয়েটিভ কিছু দাও, দেখি শিখি, নতুন নতুন জায়গায় যাও, নতুন নতুন ঠিকানার সন্ধান দাও, নতুন নতুন রান্না দেখাও। অ্যাটলিস্ট কাদা ছোড়াছুড়ি করো না, নোংরামিটা করো না। আর একটা কথা, সত্যিটা যেটা থাকে জীবনে যে কোনো জায়গায়, সত্যি জিনিসটা বেরোবেই। কোনো দিন মিথ্যে দিয়ে কিছু হয় না। মিথ্যে বেশি দিন থাকে না, সত্যি বেরিয়েই যায়। তো সে শুধু ওয়েট করতে হয়। সততার সঙ্গে থাকলে সত্যিটা একদিন প্রমাণ হয়। আর কেউ যদি কোনো একজোট মানুষ কাউকে ধ্বংস করতে যায়, দেখবে ধ্বংসের খেলায় যারা মাতে তাদের কিন্তু ধ্বংস অনিবার্যই হয়। তো কেউ কাউকে হিংসে করো না, কেউ কাউকে ক্ষতি করো না, প্রত্যেকে ভালোবাসো। আর ওকে বলা ও তাকে বলা এগুলো বন্ধ হলে ভালো হয়। ক্রিয়েটিভ কিছু দেখাও, ক্রিয়েটিভ দেখার জন্য মানুষ ইউটিউবটা খোলে, আমাদের বাচ্চারাও ইউটিউব দেখতে চায়। এবার ক্রিয়েটিভ আমি বলতে আমি যে হাতের কাজগুলো পারি সেগুলো তো সবসময় সম্ভব হয় না। আমি যেটা পারি পড়াশোনা ছাড়া রান্নাবান্না, সেই রান্নাবান্না রোজ দেখানোর মতন ক্যামেরা ধরার আমার লোক নেই, আর আমি পারবও না সেটা একা করতে। মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি, তাই ক্রিয়েটিভ বলতে আমি একটু গান টান জানি, যদি পারি সেটুকুই শোনাবো, সেটুকুই দেখো। যে কজন দেখো 20 জন 25 জন তাতেই আমি খুশি। তবু চ্যানেলটা থাক আমার স্মৃতি হয়ে। আমি মরে যাওয়ার পরও যদি আমার মেয়ে চালাবে, আর আমি বেঁচে থাকি যদি অনেক দিন, তাহলে এই চ্যানেলটা অবশ্যই থাকবে। যদি ইউটিউব থেকে না করে দেয়, টার্মিনেট করে, আবার অনেকেরই তো চ্যানেল উড়ে যাবে শুনছি, ততদিন থাকবে। এই হচ্ছে ব্যাপার। ভালো থেকো। আমার ক্রিয়েটিভ বলতে আমার শুধু গান, যদি গান বেরোয় গলা দিয়ে তাহলে নিশ্চয়ই এরকম শোনাবো। আর এই যে চশমা পরে দেখো আমার এগুলো বসে যাচ্ছে, আগে রিমলেস করতাম সেটা হতো না, এখন এই যে অবস্থা। আর পার্লার যাওয়া হয় না, এই দেখো অবস্থা। আইব্রো আমি কিছু মেকআপও করি না, দেখো অফিস এসেছি মেকআপ নেই, তারই মধ্যে একটুখানি গানটা গেয়ে রেখেছিলাম আর এই আলোচনাটা সাথে জুড়ে দিলাম। অনেক ভালোবাসার চ্যানেল তো, সন্তানের মতো। ভালোবাসার কিছু শেষ হওয়া মানে সন্তান সম কিছু শেষ হওয়া আসে। সেটাকে যে ভালোবেসেছে কোনো কাজকে সেই বোঝে, সবাই বুঝবে না। সেজন্য কারোর কোনো জিনিস যদি শখের হয়, ভালোবাসার হয়, সেটা যদি বজায় থাকে যাতে সেটা চেষ্টা করতে হয়, সেগুলোকে শেষ করার চেষ্টা করতে নেই। কারণ ঈশ্বর আছেন তো, খারাপ কিছুকে ঈশ্বর কোনোদিন সাপোর্ট করে না। বলে না সেই ভগবানকে ঘর দের হে আন্ধের নেই, ঈশ্বর বিচার করেন, হয়তো দেরি হয় কিন্তু করেন। তাই কখনো কারোর খারাপ চেও না, যার যেটুকু গুণ আছে সেটুকু দেখাও। কাদা ছোড়াছুড়ি করে কিছু লাভ নেই। ভালো থেকো সবাই। আর সত্যি যেটা সেটা তো বেরোয়, তার জন্য অপেক্ষা করতে হয়, আমাদেরও করতে হবে দীর্ঘদিন অপেক্ষা, সে জীবনেই হোক, সমাজেই হোক, যে কোনো কাজের ক্ষেত্রেই হোক। ভালো থেকো। আবার বলি, ক্রিয়েটিভ কিছু দেখাও। প্রত্যেকটা বাচ্চা থেকে বুড়ো মানুষ সবাই শিখুক। কাদা ছোড়াছুড়ি করাটা ক্রিয়েটিভ কিছু না, ওটা শেখার কিছু নেই। ভালো থেকো।